গর্ভাবস্থায় ব্লিডিং মানে সেটি অবশ্যই মিসক্যারেজ এরকম কিন্তু না। এরকম কুসংস্কার কথা আমাদের সমাজে অনেক প্রচলন রয়েছে যে ব্লিডিং অলওয়েজ মিনস ইউ আর হ্যাভিং মিসক্যারেজ। বিষয়টি কিন্তু এরকম না। ব্লিডিং হওয়ার পরেও অনেক সময় বাচ্চা সারভাইভ করে বা বাচ্চা হওয়া সম্ভব। কিন্তু তাই বলে এই নয় যে ব্লিডিং হলে সেটি মিসক্যারেজ হবে না, বা অল্প ব্লিডিং হয়েছে সেটি মিসক্যারেজ হবে না, বাচ্চা ভালো হবে এমনও বিষয় না। ব্লিডিং হলেও বাচ্চা সারভাইভ করতে পারে, আবার অল্প ব্লিডিং 1 ফোঁটা 2 ফোঁটা বাদামি রঙের ব্লিডিং হলেও বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তো আপনাদের এই বিষয়গুলো বুঝতে হবে যে গর্ভাবস্থায় রক্তক্ষরণ কেন হয়, মানে কারণ কি, বা রক্তক্ষরণ হলে করণীয় বিষয় কি। তো জি হ্যাঁ, আমি ডাক্তার মুশফিকুর রহমান আজ আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে গর্ভাবস্থায় রক্তক্ষরণ কেন হয় বা ব্লিডিং কেন হয়, আর এই রক্তক্ষরণ হলে করণীয় বিষয় কি কি রয়েছে, এবং ভিডিওর শেষে বলবো এই রক্তক্ষরণের সাথে কি লক্ষণ থাকলে সেটি একজন মায়ের জন্য বিপজ্জনক হতে পারে। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। এখানে একটু বিষয় বলে রাখি যে অনেকে ইমপ্লান্টেশন ব্লিডিং এর সাথে এই অল্প ব্লিডিং বা বাদামি রঙের যে ব্লিডিং হয় এগুলোকে কিন্তু গুলিয়ে ফেলেন। তো এখানে বলে রাখি যে ইমপ্লান্টেশন ব্লিডিংটা, দেখেন ইমপ্লান্টেশন কখন হয়, মাসিক যে হলো তার 14 দিন পর ওভুলেশন হয়, তার 3 দিনের মধ্যে মেলামেশা করলেই কিন্তু বাচ্চা যদি আসে, সেই বাচ্চাটি 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে জরায়ুতে যে প্রতিস্থাপন হয়। অর্থাৎ 14-র সাথে যদি আমি আরো 10 যোগ করি 24 দিন, অর্থাৎ মাসিক যে ডেট তার 5-6 দিন আগেই যদি কোনো ধরনের অল্প এ ধরনের ব্লিডিং 1 ফোঁটা 2 ফোঁটা বা বাদামি রঙের কিছু চায়, তখন সেটাকে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়। মাসিক বন্ধ হয়ে গেছে, আপনি পরীক্ষা করে পজিটিভ পেয়েছেন, তারপরে যদি কোনো ধরনের ব্লিডিং সেটি যেরকমই হোক না কেন যদি দেখেন, তাহলে কিন্তু অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ সেটি ইমপ্লান্টেশন ব্লিডিং নাও হতে পারে। তো স্পটিং বা ইমপ্লান্টেশন ব্লিডিং বিষয়টি কি আশা করি বোঝাতে পেরেছি। তো নাম্বার এক একটা সিনারি বলবো, সেটি হচ্ছে দেখুন, একজন মা যদি 8 সপ্তাহের নিচে প্রেগনেন্ট থাকে, দেখা যাচ্ছে 6 সপ্তাহ 7 সপ্তাহ এরকম প্রেগনেন্ট, সেক্ষেত্রে তার দেখা যাচ্ছে অল্প ব্লিডিং হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা বা বাদামি রঙের ব্লিডিং হচ্ছে, এবং সে ডাক্তারের কাছে আসার পরে ডাক্তার সাহেব যদি তাকে দেখে একটা আল্ট্রাসাউন্ড করে দেখেন যে বাচ্চার থলে এসেছে, বাচ্চার অংশ আসতেছে, কিন্তু ব্লিডিং হচ্ছে, অর্থাৎ ওই মায়ের জন্য এটি একটি মিসক্যারেজ হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো ডাক্তার সাহেব আবার দেখে বলতেছে এটা থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মার ওই ব্লিডিং হওয়ার জন্য মাকে থ্রেট করতেছে আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ যে পর্যায় থেকে ব্লিডিং হচ্ছে কিন্তু সারভাইভ সম্ভব, এরকম একটা পরিস্থিতি থাকে, তাহলে সেটাকে থ্রেটেন্ড অ্যাবর্শন বলে। অর্থাৎ গর্ভাবস্থায় এই থ্রেটেন্ড অ্যাবর্শন যদি কোনো মায়ের হয়ে থাকে তখন কিন্তু ব্লিডিং হতে পারে। তো সেক্ষেত্রে ঘাবড়াবেন না, এই অবস্থায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেওয়ার মাধ্যমে বাচ্চাকে কিন্তু সারভাইভ করানো সম্ভব। তো একটি বিষয় বুঝলেন যে গর্ভাবস্থায় থ্রেটেন্ড অ্যাবর্শন যদি হয় তখন রক্তক্ষরণ হয়। আবার একই সময়ে যদি এই একই কেস ডাক্তার সাহেব দেখে বলেন যে বাচ্চা এখনো ভিতরে রয়েছে, কিন্তু আপনি যতই ট্রিটমেন্ট দেন না কেন এটাকে সারভাইভ করানো সম্ভব না, তখন এই পরিস্থিতিকে বলা হয় ইনএভিটেবল অ্যাবর্শন। অর্থাৎ এই পরিস্থিতি থেকে বাচ্চাকে আর বাঁচানো সম্ভব না। তো মূলত এই ইনএভিটেবল অ্যাবর্শন হলেও কিন্তু মায়ের গর্ভাবস্থায় রক্তক্ষরণ হয়ে থাকে, সেটি পরিমাণে অল্প হতে পারে, আবার মাঝারি ধরনেরও হতে পারে। তো আশা করি 1 নম্বর বিষয়টি আপনারা বুঝেছেন যে গর্ভাবস্থায় রক্তক্ষরণের কারণ কি। এখন বলবো নাম্বার 2 আরেকটি বিষয়, যে যদি গর্ভাবস্থায় একজন মা দেখেন তার বাচ্চার বয়স 8 সপ্তাহ, সে আল্ট্রাসাউন্ড করেছে, বাচ্চা ভালো ছিল, কিন্তু এখন তার খুবই ব্লিডিং হচ্ছে। তো এরকম কেন হচ্ছে? তো এরকম হতে পারে, পুরা বাচ্চাটি দেখা যাচ্ছে মাংসের চাকা সহ বের হয়ে
হেভি ব্লিডিং এর মাধ্যমে পুরোটাই বের হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট অ্যাবর্শন। যদি গর্ভাবস্থায় এরকম হেভি ব্লিডিং হয়, তার পেছনের কারণ হিসেবে এই কমপ্লিট অ্যাবর্শন দায়ী থাকে, অর্থাৎ পুরো বাচ্চা নষ্ট হয়ে গেছে, তাই তার গর্ভাবস্থায় ব্লিডিং হয়েছে। আবার এই একই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে বাচ্চা পুরা বের হয় নাই, অর্ধেক বের হয়েছে, তবুও তো আর ব্লিডিং হচ্ছে, অর্থাৎ গর্ভাবস্থায় ব্লিডিং হচ্ছে। তার মানে গর্ভাবস্থায় ব্লিডিং হওয়ার আরেকটি কারণ ইনকমপ্লিট অ্যাবর্শন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি গর্ভাবস্থায় কমপ্লিট অ্যাবর্শন বা ইনকমপ্লিট অ্যাবর্শন হলেও হেভি ব্লিডিং হতে পারে। নাম্বার 3, আরেকটি বিষয় বলবো যে এই কেসটা অনেক মারাই নিয়ে আসেন যে তার 8 সপ্তাহ পার হয়ে গেছে, আল্ট্রাসাউন্ড করেছে, ডাক্তার বলেছিল যে খুব ভালো আছে, বাচ্চার হার্টবিট চলে আসবে, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে তার 1 ফোঁটা 2 ফোঁটা ব্লাড অথবা বাদামি রঙের কিছু বা কালো রঙের কিছু আসতেছিল। তো আবার ডাক্তারের কাছে গেলে দেখা যায় যে এই মায়ের এখনো হার্টবিট আসে নাই, বাচ্চার হার্টবিট আসে নাই। তখন কিন্তু একটা সময় পরে যে এই মায়ের গর্ভাবস্থায় ব্লিডিং শুরু হবে, অর্থাৎ ওই বাচ্চাটি গর্ভে যে ছিল সেটি হার্টবিট না আসার কারণে শরীর এখন বড় ধরনের রক্তপাত হওয়ার জন্য তাকে সিগন্যাল দিচ্ছে। তো এটার কারণ হিসেবে হতে পারে ব্লাইটেড ওভাম বা মিসড অ্যাবর্শন, এরকম বিষয়গুলো। তো প্রথমেই মায়ের খুব রক্তপাত শুরু হয় না, মাকে প্রথমে এই ধরনের সিগন্যাল দেয় যে 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত অথবা বাদামি রঙের ব্লাড, এই বিষয়গুলা। তারপরে হঠাৎ ব্লিডিং শুরু হয়। তো গর্ভাবস্থায় এ ধরনের ব্লিডিংও কিন্তু এই জন্য এই মিসড অ্যাবর্শন বা যে ব্লাইটেড ওভাম এই জন্য দায়ী। তো আশা করি এটি বুঝতে পেরেছেন। আর যাদের হার্টবিট চলে আসে তাদের ক্ষেত্রে যদি এরকম অল্প ব্লিডিং হয় তাহলে তারা অবশ্যই ডাক্তার দেখাবেন, আশা করা যায় এটি পরবর্তীতে সমস্যা হবে না। নাম্বার 4 যে বিষয়টি বলবো সেটি হচ্ছে গর্ভাবস্থায় যদি হেভি ব্লিডিং হয় এবং এর সাথে তীব্র তলপেটে ব্যথা হয়, তাহলে কিন্তু এটি একটি যে গর্ভাবস্থায় রক্তক্ষরণ হচ্ছে এর পিছনের কারণ হিসেবে দায়ী হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি, অর্থাৎ জরায়ু ব্যতীত, জরায়ুর বাহিরে বা যেখানে বাচ্চা আসার কথা সেখান থেকে যদি অন্য জায়গায় বাচ্চা বসে, বিশেষ করে টিউবে বেশি হয়, এবং সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পরে দেখা যায় তীব্র পেট ব্যথা এবং এই ব্লিডিং হয়। অর্থাৎ গর্ভাবস্থায় তীব্র পেট ব্যথার সাথে যদি ব্লিডিং হয়, তার পিছনের অন্যতম কারণ হিসেবে এই একটোপিক প্রেগন্যান্সি কিন্তু দায়ী হয়ে থাকে। এরকম দেখলে এটি মায়ের জন্য জীবন নাশের বিষয় হয়ে থাকে, যে মার একটি মানে জীবন নাশের হুমকি থাকে। ব্লিডিং হয়ে মা শকে যে দেখা যাচ্ছে মারা যেতে পারে। তাই অবশ্যই এরকম দেখা দিলে মায়েরা সব থেকে দ্রুত এই বিষয়টিকে হ্যান্ডেল করতে হবে। তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো যে বিষয়গুলো বললাম এই 4 নম্বর পর্যন্ত সবই কিন্তু 12 সপ্তাহের আগ পর্যন্ত বললাম। 12 সপ্তাহের আগে ব্লিডিং এর কারণ বললাম। অনেক সময় দেখা যাচ্ছে 12 সপ্তাহ পার হয়ে যেও 4 থেকে 6 মাসের মধ্যে মায়েদের গর্ভাবস্থায় এই রক্তক্ষরণ বা ব্লিডিং হতে পারে। তো সেইগুলোর কারণ মূলত কি জন্য এই ব্লিডিং হয়? তো গর্ভাবস্থায় দেখা যাচ্ছে 4 থেকে 6 মাসে ব্লিডিং যেটা হয় সেটি কিন্তু গর্ভফুলের কারণে হয়। দেখা যাচ্ছে গর্ভফুল নিচে বা গর্ভফুলের প্লেসমেন্টটা ঠিক হয় নাই, যে কারণে কিন্তু মায়ের এই সময় ব্লিডিং শুরু হতে পারে। মায়ের এই 4 থেকে 6 মাসের সময় ব্লিডিং শুরু হতে পারে। তো মূলত আবার একটা বিষয় দেখা যাচ্ছে যদি সার্ভিক্সের মুখটি ভালো মতো না থাকে, না লেগে থাকে, সেই সময় দেখা যাচ্ছে অনেক সময় এই ব্লিডিং হতে পারে। আবার দেখা যাচ্ছে প্রিটার্ম লেবার পেইন উঠেও অনেক সময় ব্লিডিং শুরু হতে পারে। তো 12 সপ্তাহ পরে 4 থেকে 6 মাসের মধ্যে এই যদি মানে রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে কিন্তু এই কারণগুলো অন্যতম বা এই কারণগুলোই গর্ভাবস্থায় যে রক্তক্ষরণ হয় সেজন্য দায়ী। তো ভিডিওর শেষে যে বিষয়টি বলতে চেয়েছিলাম যে এই রক্তক্ষরণের সাথে মায়ের কি চিহ্ন দেখলে বুঝবেন মায়ের খুবই বিপদ। তো এইগুলোর মধ্যে যদি দেখেন মায়ের খুব বেশি রক্তক্ষরণ হচ্ছে, সাথে মায়ের পালস বা প্রেশার এগুলো নাই, বা মায়ের যে চেতনতা
কনসাসনেস লেভেল কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ওই মায়ের হেমোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে পড়তেছে। খুব দ্রুত সেই মুহূর্তেই হসপিটালে নিয়ে মাকে চিকিৎসা করতে হবে, না হলে কিন্তু মা খুব বিপদের মধ্যে পড়ে যাবেন। তো ভিডিওর শেষে আপনাদের বলতে চাই, গর্ভাবস্থায় যদি কোনো ধরনের রক্তক্ষরণ নোটিস করে থাকেন, সেটি 1 ফোঁটা 2 ফোঁটা বা বাদামি রঙের যেটাই হোক না কেন, যদি দেখে থাকেন অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। সবসময় ব্লিডিং মানেই যে গর্ভপাত এরকম না, আবার ব্লিডিং অন্যজনের হয়েছে, তার বাচ্চা হয়েছে, তার মানে যে আপনার ক্ষেত্রেও হবে, বিষয়টি সেরকমও নয়। আপনার যদি এরকম আপনি নোটিস করেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। তো ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় রক্তক্ষরণের কারণগুলি কি কি, বা গর্ভাবস্থায় কি কারণে রক্তক্ষরণ হয়ে থাকে, কখন মার জন্য বিষয়টি বিপজ্জনক, বা করণীয় বিষয় কি রয়েছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীর্ঘায়ু লাভ করুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।